ফেসবুক, ইউটিউব, টিকটক বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্নভাবে কাজ করতেছেন। তাই সফলতা বলতে কি বোঝায়? টাকা ইনকাম করা, টাকা ইনকাম করবে, এটাই সবার টার্গেট, এটাকেই সফলতা বলে থাকেন আপনারা। আর এই টাকা ইনকাম করতে এসে আমরা বিশেষ করে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে থাকেন এবং এই ফেসবুক, টিকটক করতে গিয়ে বিভিন্ন লোক অবৈধ সম্পর্কে জড়িত হয়ে গেছে এবং তাদের লাস্ট পর্যন্ত তাদের মৃত্যু দিয়ে তাদের জীবনের সমাপ্তি ঘটেছে। আর এই ফেসবুক ভালো কাজেও আপনি লাগাতে পারেন, আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারেন। তাই সফল তো আপনি হবেন কি না হবেন, কারণ আপনার জন্য আপনার রিজিক নির্ধারণ করা আছে, কিন্তু আপনার কেরিয়ার, আপনার সম্মান, আপনার ইজ্জত, এগুলোর কথা যদি আপনি না ভাবেন তাহলে তো আপনি যা কিছুই করতে পারেন, কারণ আপনার ইহকাল পরকাল উভয়টাই আপনার শেষ। তাই কেউ অবৈধ সম্পর্ক, অনেক ভাইয়েরাই দেখতেছি বিভিন্নভাবে বিভিন্ন বোনদেরকে নিয়ে তারা লাইভ করেন, তারা লাইভে বোনদেরকে ইনভাইট করেন, আর বোনেরাও খুব বিনয়ী হয়ে এগিয়ে আসতেছে, তাদের লাইভে হাজার হাজার ভিউ আসতেছে, কমেন্ট আসতেছে। আমাদের এই বোনদেরকে দিয়ে অনেক ভাইয়েরাই তাদের সাথে খুব সুবিনয়ের সহিত গল্প গুজব বিভিন্ন আলোচনায় সামিল হচ্ছেন এবং বিভিন্ন বেগানা পুরুষেরাও সেখানে সামিল হচ্ছেন। আর এর থেকে কেউ কুমতলব নিয়ে আসতেও পারে, সেখান থেকে কেউ বিভিন্ন কুপ্রবঞ্চনার থেকে, কুসম্পর্কে, পরকীয়া যাকে বলা হয়, তাতে জড়িয়েও যেতে পারেন, কারণ পূর্বেও এরকম অনেকে জড়িয়েছেন। এর থেকে সাবধান থাকবেন। আর আমার কন্টেন্টের মান যদি ভালো না হয়, আমার কন্টেন্টের ভিতরে যদি কোনো বিষয়বস্তু না থাকে, তাহলে কি আমি আমাদের ওই বোনদেরকে সামনে করে তাদেরকে নিয়ে জমিয়ে লাইভ করে তাহলে কি আমার কোনো ফলাফল আসবে? প্রশ্ন আপনাদের কাছে। আর যদি আমার কন্টেন্টের ভিতরে কোনো বিষয়বস্তু থাকে, কোনো টপিকস থাকে, বা কোনো শেখার থাকে, কোনো বোঝার থাকে, তাহলে কি আমার ওই বোনদেরকে বিক্রি করতে হবে, আমার তাদেরকে উপস্থাপন করতে হবে আমার? তাই আমি সেই ভাইদেরকে বলবো, প্রিয় ভাই, আপনি কি একবার ভেবে দেখেছেন? আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, আপনি ফলোয়ার দিয়ে কি করবেন? আপনার কন্টেন্টে কোনো বিষয়বস্তু নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করুন, যে কন্টেন্টগুলো মানুষ দেখবে, মানুষ খুঁজবে। কিন্তু বিনোদন আসলে আমাদের দেশের মা বোনরা নিজেরা সস্তা হয়ে যাচ্ছে, বাজারের হয়ে যাচ্ছে। কারণ কিভাবে হচ্ছে? তারা এইভাবে বিভিন্ন লাইভে অ্যাটেন্ড করতেছে, তারাও সফলতার আশায় ঘুরতেছে। আর আপনি তো জানেন, তো তেঁতুল দেখলে তো জিভে জল আসবেই, যেটা আহমেদ শফি সাহেব বলে গেছেন। আর সেই কাজগুলোই বেগানা ভাইয়েরা করতেছেন। আর এগুলো কখনোই সঙ্গত নয়, অবশ্যই সঙ্গত নয়। এভাবেই আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন, তোমরা জেনার ধারে কাছেও যেও না। কারণ আপনারা যেভাবে লাইভ করতেছেন, যেভাবে আপনাদের কার্য পরিচালনা করতেছেন, তা জেনার ভিত্তিতে সামিল হচ্ছে। আর আল্লাহ বলছেন, তোমরা জেনার ধারে কাছেও যেও না। তাই সাবধান থাকবেন এই জেনা থেকে, পরকীয়া থেকে, কুসম্পর্ক থেকে। কারণ এই কুসম্পর্ক আপনার ইহকাল ও পরকালকে ধ্বংস করে দিবে। আপনাকে অনেকের এই কুসম্পর্ক কবরে নিয়ে গেছে। সাবধান তাই।